গাইস, আজকে আমরা বিয়ে বাড়ির জন্য তৈরি হয়েছি সবাই। আমরা সবাই মিলে বিয়ে বাড়িতে যাব। এই যে টুসু টুসু রেডি। টুসু সবসময় রেডি থাকে। আর ওই যে আখি। আমরা যাব আসলে আমার ভাসুরের বিয়ে, মানে আমার শাশুড়ি মায়ের বোনের ছেলের বিয়ে। তো ওরা 5 ভাই না 6 ভাই, তো তার মধ্যে মোটামুটি 4 নম্বর মনে হয় সম্ভবত, যাই হোক। তো তার বিয়েতে যাব। সম্পর্কে হলো আমার ভাসুর হয়। তো সেখানে জায়গাটার নাম হলো ইসলামপুর পার করে দাড়িভিট। তো সেখানেই আমরা কিন্তু যাচ্ছি বিয়েবাড়িতে। তো যাচ্ছে হলো, বুঝতেই পারছো কে কে যাচ্ছে। শ্বশুর শাশুড়ি সঙ্গে আছে, আর আমার বরের বন্ধু, আর বাচ্চা দুটো। তো আমরা এই কজন মিলেই যাচ্ছি, বেশি না। ওখান থেকে মানে ও বাড়ি থেকে কেউ আসে নেই, ব্যাস আমরা এই কয়জনই যাচ্ছি। তো বিয়ে বাড়ি যায় শরবত খাবে মনে হচ্ছে ওটা দিয়ে। 4টা সাড়ে 4টা নাগাদ আমরা বেরিয়েছিলাম। সেই দিন ছিল রবিবার। আর বিয়েটা হচ্ছে কি বলে তো, বউ বাড়িতে নিয়ে এসে বিয়ে, মানে ছেলের বাড়িতেই বিয়েটা হয়েছে, মেয়ের বাড়িতে না। মানে মেয়েকে তুলে নিয়ে সেইভাবেই দিয়েছে, সব কিছুই দিয়ে মানে শ্বশুরবাড়িতে নিয়ে গেছে, তারপরে ওখান থেকে বিয়েটা মানে করিয়েছে। তো বিয়ে আর বউ ভাত মানে একই দিনেই পড়ে গেছে। বউ ভাত বলতে বউ ভাতের নিয়ম হয়তো 2 দিন পরেই করেছে, আর মানে একদিনই অনুষ্ঠানটা হয়েছে। তো দেখো রাস্তা কিন্তু খুবই সুন্দর আমাদের। মানে যখন আমি কোথাও বের হই, আমি রাস্তাটাকে খুব উপভোগ করি, ভালো লাগে। আকাশ বাতাস সব কিছুই যেন, মানে গাছপালা সবই আমার খুবই ভালো লাগে। তারপরে ইসলামপুর গিয়ে নেমেছি বলতে আখির বাবা হলো, সেখানে তো অনেক রিলেটিভ, আমি তো আগে যাইনি। তো ওখানটা আবার কার বাড়িতে যাবে, সেখানে আর বিয়ে বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে যাচ্ছে, তার জন্য এখানে নেমেছে। আর আমি এবারই প্রথম গিয়েছি, মানে 6 বছরের মধ্যে এবারই আমি প্রথম দাড়িভিট গিয়েছি, আগে কখনোই যাইনি। আর ওখানে গিয়েই দেখলাম যে এত রিলেটিভ আছে ওখানে আমার শ্বশুরবাড়ির। আর এই যে দেখো আমরা গিয়েছি, তার মোটামুটি আধা ঘন্টা পরেই বউ চলে এসেছে, মানে বউকে নিয়ে আসা হয়েছে। এই যে এখানে হলো বউকে নামাচ্ছে, দেখো। বউকে সেজে গুজে মানে সাজগোজ করিয়েই পাঠিয়েছে বাপের বাড়ি থেকে। আর যিনি বরণ করছে ইনি কিন্তু বড় বউ, ওই বাড়িরই বড় বউ। আমি সব বউকে ঠিক মতো চিনি না, আরও দুজনকে চিনি, কিন্তু সব বউকেই আমার চিনা হয়নি সামনে থেকে। আর কে পরিচয় করাবে বলো, সবাই ব্যস্ত বিয়ে বাড়িতে, সেইভাবে আর পরিচিত হতে পারিনি সবার সঙ্গে। ছিলাম মোটামুটি 4টার সময় গিয়েছি, আর বাড়িতে আস্তে আস্তে 12টা সাড়ে 12টা বেজে গেছে। আমরা আবার রাত্রেই ফিরেছি, কারণ হলো বাচ্চা কাচ্চা আছে, বুঝতেই পারছো বিয়ে বাড়িতে থাকাটা কত কষ্টকর। লাস্টের দিকে তো ক্লান্তই হয়ে গেছি একদম। তো প্রথম গিয়ে ভালোই লেগেছে, মানে ভেবেছিলাম দাড়িভিটে কি আছে না আছে কেমন। আর এই যে দেখো এই দিদির সঙ্গে পরিচয়, মোটামুটি উনি কিন্তু ঘটকই বলা যায়। মানে এই দিদি কিন্তু আমি অনেক ছোটোবেলা থেকে পরিচয়। আর এই ওখানে গিয়ে দেখি হলো মানে ওই দিদির সঙ্গে পরিচয় হয়ে গেছে, মানে পরিচয় দেখা হয়েছে ওই মানে যে বউ আর কি, তারই সঙ্গে এসেছে, তিনিই নাকি ঘটক। আর ওই দিদিটা হলো আমার একদম ভালোই ক্লোজ দিদি, মানে আমার হলো বাবার ভাগ্নি হয় সম্পর্কে, আমার বাবাকে মামাই বলে, আর সম্পর্কেই ভাগ্নি হয়। আর আমরা অনেক ছোটোবেলা থেকেই কিন্তু আমি ওই দিদিকে চিনি। অনেক দিন যাতায়াত হয় না, মানে যার যার মতো শেষে এখন থাকে, তো সবাই ব্যস্ত, সেভাবে দেখা হয় না। যে পরিচয় হয়ে ভালোই লাগলো। আর এই যে দেখো বিয়ের মণ্ডপ সাজিয়েছে এখানে, এটা ছেলের বাড়ি, মেয়ের বাড়ি না, আগেই বলেছি। সবাই এসেছে, দেখো আমার 2 ননদ, মামাতো ননদ এসেছে, 2 ননদ। এখানে গিয়ে মামি শাশুড়ির সঙ্গেও দেখা হলো, তারপরে এক জায়ের সঙ্গে দেখা হলো, মানে আমার শ্বশুরবাড়ির ওখানকার, শ্বশুরবাড়ির ওখানে মামা শ্বশুরের বৌমা, মানে সেই যা। আর এই যে হলো বড় যা বলেছি না, ইনি কিন্তু ভালোই দেখি দায়িত্ব পালন করছে, মানে সব কিছুতেই দেখি আগে আছে, বিয়েতে সব কিছুই। আর টুসু দেখো কি বলছে, ভাত লাগবে নাকি, ওর ভাতটা দিবে কখন দিবে। টুসুর কথা শুনে ভীষণ হাসি লাগে।
ভাত খেতে পারে না হাত দিয়ে, বলে ভাত দিবে আবার দিবে, শেষ হলে আবার দিবে, এই ধরনের কথা। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, মানে এত গরম মনে হয় আমি আগামী মানে গেল আর কি 5 বছরেও আমি এমন গরম সহ্য করিনি। এইদিকে দেখো খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে, সব কিছু সব দিকে প্রোগ্রাম চলছে, এইদিকে বিয়ের কাজটাও চলছে, মানে একসঙ্গে দুটো কাজ, এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, বউ হাতের কাজ, বিয়ে, সব একই সঙ্গে। মেয়ে বেশ সুন্দরী আছে, ভালোই সুন্দর দেখতে, অল্প বয়স। ছেলেও কিন্তু বেশ ভালো, মানে আমার ভাসুর খুবই ভালো, মানে ওরকম ছেলে এখন পাওয়াই মুশকিল, খুব সৎ, সব দিকে ভালোই। বিয়েটা এনজয় করা মানে দেখো, বিয়ে এনজয় করা মানে দেখো নাচ টাচ হই হুল্লা এইসব। আর আমার তো বাচ্চা কাচ্চা আছে, আমি ওই মানে ভিড়ভাট্টার মধ্যে থাকাটাই আমার কষ্টকর হয়ে যায়, আমি নিজেও কষ্ট পাই, আর দুটো বাচ্চা, এ বলবে কোলে উঠবে, এ বলবে জল খাবে, অনেক সমস্যা। ওর জন্য আমি একটু দূরে দূরেই বেশি থাকি, একটু সময় আসি আবার একটু রাস্তায় যাই, এই অবস্থা। আর অনেকক্ষণ হয়ে গেছে না একভাবে থাকা বাচ্চাগুলোকে নিয়ে, আমার তো ভীষণই কষ্ট হয়। বিয়েবাড়িতে আমি এমনিতেও কমই যাই, এখানে একটু শখ করেই গিয়েছি বলতে গেলে, যে না গেলে হয় না, মানে একটু দেখার ইচ্ছা ছিল দাড়িভিট কেমন জায়গা, আর তার মধ্যে আমার আমার বর, মানে আমি যদি যাই আমার বরে অনেকটা ভালো লাগবে, অনেক কিছু ভেবে চিন্তেই গিয়েছি। নাহলে এই গরমের মধ্যে দুটো বাচ্চাকে নিয়ে যাওয়া, মানে আমি একটা মানে কি বলবো, আর অন্য জায়গায় হলে হয়তো যেতাম না, আর নিজেদের মধ্যেই তো। আখির বাবা তো ভালোই দায়িত্ব পালন করে, মানে ওখানটায় বিয়ের ওখানটায় ছিল, সব কিছুতেই আগে আগে থাকে। দেখো আসলে ওরা ভাই হতে পারে কিন্তু অনেকটা বন্ধুর মতোই, মানে ভালোই অনেক ক্লোজ বন্ধুর মতো, মানে ভাই বন্ধু বলতে গেলে একই। দেখো পিছে পিছে আছে, আর টুপি খুলে যাচ্ছে আর পড়াচ্ছে, দেখো কি অবস্থা। বিয়ে দেখলে অবশ্য বিয়ের নিজেদের বিয়ের কথা মনে পড়ে যায়, এটা সবারই, আমার নয়, আমার মনে হয় সবারই ওরকমই মনে হয় যে এইভাবে আমাদেরও বিয়েটা হয়েছিল। তবে আমাদের বিয়েটা অনেকটা মজার হয়েছিল। এখানে দেখো আমি যদি কখনো পারি তাহলে আমার বিয়ের যে ক্যাসেটটা, মানে বিয়ের যে ভিডিওটা তৈরি হয়েছে, সেই ভিডিওটা আমি কখনো হয়তো শেয়ার করব, সময় পাচ্ছি না যে বিয়ের ভিডিওটা শেয়ার করার, যাই হোক আমি শেয়ার করব কখনো। আর দেখো এরা হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা বদল করছিল, কিন্তু আমাকে না অনেকটা উঁচুতে তুলে দিয়েছিল, আমি পারছিলামই না, মানে এতটা উঁচুতে তুলে দিয়েছিল। এনজয়টা খুব হয়েছে। আর এই যে দেখো এই হলো আমার বড় জায়ের ভাই আর ভাইয়ের বউ, খুব ভালো এই ভাইটা, সত্যি আমার ভীষণ ভালো লাগে, মানে ভাই বলতে নিজেরই ভাই মনে হয় এরকম, খুবই ভালো। আর সবার সঙ্গে দেখা হচ্ছে না, মানে এটাই বেশি একটা আনন্দের, যে না ওখানে গিয়ে দেখি মানে সবই মানে সবার সঙ্গে একটু একটু করে দেখা হচ্ছে, এটাই ভালো লাগছে আর কি। তারপরে তো আমি অনেক বাড়িতেও গিয়েছিলাম। এই যে দেখো এই যে এখানে না, ও না এখানে হলো রাস্তায়, যখন একটু পরে পরে মানে রাস্তায় যাচ্ছি, ভিতরে প্রচণ্ড গরম, যদিও ফ্যান চলছে কিন্তু তবুও গরম, তাই মাঝে মাঝে ওদের দুজনরা যাতে বোরিং না হয় তাই দুটো মেয়েকে নিয়ে বাইরে আসি, মাঝে মাঝে রাস্তায় আসি। আর রাস্তায় গান চলছে, দেখো দুই বোনে মিলে নাচানাচি করা শুরু করছে। আখি সব সময় চায় টুসুকে কোলে নিতে, কিন্তু ভালো করে পারে না, এতটাই ছোট আর ওর বোন মানে প্রায় সমান সমান, তো তাই কোলে নিতে পারে না, তবুও নিতে চায় অনেক। পাগলা নাচ, আখিও পাগলা নাচ করছে দেখি। অবশ্য বিয়েবাড়িতে তো পাগলা নাচই করে, বিয়েবাড়ি তারপরে হলো বিসর্জন, এইসব জায়গায়। অনেক ক্লান্ত হয়ে গেছি, রাত অনেক হয়েছে, দেখো সবাই নাচানাচি করছে এত গরমের মধ্যে, আমার তো ইচ্ছা করে না নাচতে এই গরমের মধ্যে। বা বর্দি দেখো, ওই বাড়ির বর্দি সেই নাচছে, বর্দি সব কিছুতেই আগে আগে, যেমন আমাদের বাড়ির বর্দি সব কিছুতে আগে আগে, ওই বাড়ির বর্দিও সব সময় আগে আগে। এরকম লোক প্রয়োজন হয়, না হলে আবার আনন্দ ফুর্তি হয় না, নাচানাচিও যদি না হয় না তাহলে সত্যিই আনন্দ ফুর্তি হয় না।